আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল। আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করে থাকেন অবশ্যই আপনারা ওয়াটারমার্ক বা জলছাপ এর কথা শুনেছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে পিকচার ওয়াটারমার্ক সেট করবেন, টেক্সট ওয়াটারমার্ক সেট করবেন এবং কিভাবে সেই ওয়াটারমার্কগুলো আবার রিমুভ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। আমাদের আজকের ভিডিওটি দুটি পার্ট হবে। ফার্স্ট পার্টে দেখব কিভাবে খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ডে টেক্সট ডকুমেন্ট সেট করা যায় এবং তা রিমুভ করা যায়, এবং ভিডিওর সেকেন্ড পার্টে দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে পিকচার ওয়াটারমার্ক সেট করা যায় এবং তা রিমুভ করা যায়। তো চলুন দেখে নিই কিভাবে খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ডে টেক্সট ওয়াটারমার্ক সেট করা যায়। এজন্য শুরুতে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি সম্পূর্ণ নিউ হতে পারে এবং পুরনো কোনো ফাইলও হতে পারে। ওয়াটারমার্ক সেট করার জন্য আপনাকে উপর থেকে হোম, ইনসার্ট, তার পাশে ডিজাইন দেখতে পাবেন। ডিজাইনে ক্লিক করতে হবে। ডিজাইনে ক্লিক করার পর চলে যেতে হবে একেবারে ডান পাশে, দেখতে পাবেন ওয়াটারমার্ক। অ্যারো সাইনে ক্লিক করে দেব। নিচ থেকে কাস্টম ওয়াটারমার্ক এখানে ক্লিক করে দেব। যেহেতু আমি এখন টেক্সট ওয়াটারমার্ক সেট করব, তাই টেক্সট ওয়াটারমার্ক এটি সিলেক্ট করে দিব। আমি যে টেক্সট অ্যাড করতে চাচ্ছি এখানে সেই টেক্সটটি লিখে দেব। আমি চাচ্ছি আমাদের চ্যানেলের নেম। আমি আমাদের চ্যানেলের নেমটি লিখে দিয়েছি যাতে চ্যানেলের নেমটি ওয়াটারমার্ক হিসেবে সেট হয়। তারপর ফন্ট চেঞ্জ করা যাবে, সাইজ চেঞ্জ করা যাবে, ছোট বড় করা যাবে, কালার চেঞ্জ করা যাবে। আমি এখান থেকে গ্রিন কালারটি সেট করে দিলাম। আপনি টেক্সটকে হরিজন্টাল এবং ডায়াগোনাল উভয়ভাবেই রাখতে পারবেন। আমি ডায়াগোনাল রেখে অ্যাপ্লাইতে ক্লিক করে দিচ্ছি, ক্লোজ। তাহলে দেখতে পাচ্ছেন আমার টেক্সট ওয়াটারমার্ক সেট হয়ে গিয়েছে। আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে এন্টার বাটন প্রেস করি তাহলে আমার নতুন আরো একটি পেজ আসবে এবং সেই পেজেও আমার ওয়াটারমার্কটি দেখা যাবে। এখন আমরা দেখব আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মূল টেক্সট এর নিচে এটি থাকে কিনা, কারণ ওয়াটারমার্ক বা জলছাপ অবশ্যই মূল টেক্সট, মূল ফটো তার নিচে থাকতে হবে। টেক্সট অ্যাড করার জন্য আপনি অন্য যে কোনো জায়গা থেকে কপি করে পেস্ট দিতে পারেন। আমি একটি শর্টকাট পদ্ধতির মাধ্যমে কতগুলো ডামি টেক্সট নিয়ে আসছি। সেজন্য আমি ইকুয়াল সাইন দিয়ে RAND র্যান্ড লিখে ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ দিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেব। তাহলে আমার কাছে ডামি টেক্সট চলে আসবে। আর আপনারা দেখতে পাচ্ছেন টেক্সটের নিচে কিন্তু জলছাপ দেখা যাচ্ছে। আমি কন্ট্রোল A প্রেস করে কন্ট্রোল J প্রেস করে জাস্টিফাই করে নিলাম। যদি আমি একটু 100% জুম করি তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে। আমার মূল টেক্সট এবং ওয়াটারমার্ক দুটোই দেখা যাচ্ছে। এখন আমরা দেখব কিভাবে এই ওয়াটারমার্ক রিমুভ করা যায়। এজন্য আপনাকে আবারও উপর থেকে ডিজাইন সিলেক্ট করে ডান পাশ থেকে ওয়াটারমার্ক এর অ্যারো সাইনে ক্লিক করতে হবে। নিচের দিকে দেখতে পাবেন রিমুভ ওয়াটারমার্ক, জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন, তাহলে ওয়াটারমার্কটি রিমুভ হয়ে যাবে। এখন আমরা চলে আসছি ভিডিওর সেকেন্ড পার্টে, অর্থাৎ এখন আমরা দেখব কিভাবে পিকচার ওয়াটারমার্ক সেট করা যায়। কিভাবে পিকচার ওয়াটারমার্ক সেট করা যায় তা দেখানোর পূর্বে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পিকচার ওয়াটারমার্ক সেট করার জন্য আবারও আপনাকে উপর থেকে ডিজাইন এখানে ক্লিক করে ডান পাশ থেকে ওয়াটারমার্ক এর অ্যারো সাইনে ক্লিক করতে হবে। আবারও আগের মতো কাস্টম ওয়াটারমার্ক এখানে ক্লিক করে দেব। এখন আমরা চাচ্ছি পিকচার ওয়াটারমার্ক সেট করতে, এজন্য পিকচার ওয়াটারমার্ক এটি সিলেক্ট করে দিব। তার নিচে দেখতে পাবো সিলেক্ট পিকচার, অর্থাৎ আমাদেরকে পিকচার সিলেক্ট করতে হবে। এজন্য আমরা এখানে ক্লিক করে দেব। তাহলে আমাদের সামনে একটি ওয়ার্নিং চলে আসবে। এখানে বলা আছে
ইউ নিড অ্যান ইন্টারনেট কানেকশন টু ইনসার্ট অনলাইন পিকচার্স, অর্থাৎ কোনো অনলাইন হতে পিকচার অ্যাড করার জন্য আমাদেরকে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তার নিচে লেখা আছে while you are offline, আপনি যখন অফলাইনে থাকবেন you can insert pictures from your computer, অর্থাৎ যখন আমি অফলাইনে থাকবো তখন আমি আমার কম্পিউটার থেকে পিকচার অ্যাড করতে পারবো। কম্পিউটার থেকে পিকচার অ্যাড করার জন্য আমি নিচের দিকে ওয়ার্ক অফলাইন এখানে ক্লিক করে দেব, তাহলে আমাকে কম্পিউটার হতে পিকচার সিলেক্ট করার অপশন দিবে। ডেস্কটপে লোগো ফোল্ডারের ভিতর আমার পিকচার আছে যেটা আমি সেট করতে চাচ্ছি, অরিজিনাল, এখান থেকে আমি যে কোনো একটি লোগো সিলেক্ট করে দিতে পারি। এই লোগো এটি আমি সিলেক্ট করতে চাচ্ছি, এটিতে ক্লিক করে দিলাম। নিচ থেকে যদি ওকে দিয়ে দিই তাহলেই আমাদের ওয়াটারমার্কটি সেট হয়ে যাবে।